الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে দুনিয়ার সকল ব্যস্ততাকে পরিত্যাগ করে সালাতুল জুমআ আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আমরা পেয়েছি। এজন্য অন্তরস্থল থেকে আমরা সকলে মহান রবের প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় হাবিব তাজদারে মদিনা দুলালে আমিনা নবীদের সর্দার সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আমরা পেয়েছি, যার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না, সেই মহামানবের প্রতি আমরা সকলে দুরূদ তাসলিম বর্ষণ করি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আমাদের ধারাবাহিক যেটা আলোচনা চলে আসছে, কোরআনের ফজিলত কি সে সম্পর্কে আমাদের আলোচনা। আজকেও আমাদের উপর উল্লেখিত বিষয় সম্পর্কেই গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা করব ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন শিক্ষা, কোরআনকে লালন পালন করা, আসমানি কিতাব এই কোরআনকে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে বিভিন্ন সেক্টরে আদর্শের প্রতীক এবং সংবিধান হিসেবে যেন গ্রহণ করে, এজন্য উৎসাহমূলক একাধিক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। কোরআন শিক্ষা পাঠের যতগুলো ফজিলতপূর্ণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছেন, সমস্ত হাদিসগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خرج علينا رسول الله صلى الله عليه وسلم। আমির ইবনে উকবা ইবনে আমির বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হলেন, ওয়া নাহনু ফি সুফফা, যে আমরা সুফফা আহলুস সুফফা এর অন্তর্ভুক্ত ছিলাম, আহলুস সুফফার মধ্যে বসা অবস্থায় ছিলাম। আহলুস সুফফা কাকে বলে? আহলুস সুফফা হচ্ছে ওই সমস্ত সাহাবায়ে কেরাম যিনারা
মসজিদে নববীর বারান্দাতে অবস্থান করতেন। 24টা ঘন্টায় যিনারা ওখানে অবস্থান করতেন। ওনাদের কোনো নিজস্ব বাসভবন ছিল না, নিজেদের বাড়িঘর ছিল না, কোনো ধন সম্পদ ছিল না। সমস্ত কিছু নিঃস্ব অবস্থাতে মসজিদে নববীর বারান্দাতে যে সমস্ত সাহাবায়ে কেরাম অবস্থান করতেন, এদেরকে বলা হয় আহলুস সুফফা। এদের সংখ্যা ছিল 70, প্রায় 70 জন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, এই আহলুস সুফফা এর মধ্যে বসে থাকা একজন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একদিন বের হয়ে আসলেন। ফাকালা, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আইয়ুকুম ইউহিব্বু আইয়াগুদু ইলা বুতহানা আবিল আকিকি ফায়াতি কুল্লা ইয়াউমিন বিনাকাতাইনি কাওমানাইনি জাহরাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এমন কোনো ব্যক্তি আছে কি, তোমাদের এমন কোনো ব্যক্তি কি এটা পছন্দ করে যে ব্যক্তি সকাল সকাল সে সময় যেটা বতহান নামক একটা জায়গা, ওখানে হাট লাগতো, বাজার লাগতো, যেমন আপনাদের এখন বর্তমান সময়ে বটতলা হাট যেটা বলে থাকেন, বা বিভিন্ন জায়গায় যারা নিজের এলাকায় যারা হাটের নাম দিয়েছেন, এরকমই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বড় ধরনের হাট লাগতো। তার মধ্যে হাট সময়ের মধ্যে একটা হলো বুতহান, আর একটা হচ্ছে আকিক। এ সমস্ত ওখানে তাদের হাটের নাম ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের এমন কোনো মানুষ কি এটা পছন্দ করে সকাল সকাল সে বুতহান অথবা আকিক নামক বাজারে যাবে, বাজারে যাওয়ার পরে ফায়াতি কুল্লা ইয়াউমিন বিনাকাতাইনি কাওমাওয়াইনি, অতঃপর প্রতিটা দিন সে সকালবেলা যাবে এবং প্রতিদিন সে 2টা করে উট পাবে। এমন 2টা উট যেটা গত শুক্রবারে বলেছিলাম, বড় কুজওয়ালা, যেটা সবচেয়ে হিষ্টপিষ্ট এবং সবচেয়ে বাজারের মধ্যে দামি। এরকম 2টা উট কি কেউ চায়, এরকম কি পছন্দ করে? ফায়াখুযুহুমা ফি গায়রি ইসমিন ওয়ালা কাতঈ রাহমিন, যে ওই 2টা উট, দামি 2টা উট সে গ্রহণ করবে বিগায়রি ইসমিন ওয়ালা কাতঈ রাহমিন, কোনো প্রকারের পাপাচারিতা ছাড়াই, তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়াই। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, এই হাদিস আমাদের 2টা শব্দ উল্লেখ করেছেন। 1 নম্বর, বাজারে যাওয়ার সময় বাজার থেকে কোনো প্রকারের পাপাচার ছাড়াই, পাপ কাজ করা ছাড়াই সে ব্যক্তি ধন সম্পদটা অর্জন করবে। আর একটা বলেছেন আল্লাহ রাসূল যে কাতঈ রাহমিন, মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছাড়াই। এই হাদিস শব্দদ্বয় আমাদের প্রমাণ করে মানুষ বাজারে যায়, বাজারে গিয়ে বিভিন্ন রকমের দালালি করে না, গরুর দালালি করে, জমির দালালি করে, অথবা জমির দলিলের দালালি করে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, দালালি করার পন্থাটা যদি ঠিক হয়, সে একজন মুসলিম অসহায় ভাইকে সহযোগিতা করার জন্য তার জমির দলিলগুলো দেখে দিল, অথবা হাটে আপনি গেছেন, যাওয়ার সময় আপনি গরু চিনেন না, কিনতে পারছেন না, এমন সময় সে ব্যক্তি মাধ্যম হয়ে যাতে আপনার লাভবান হন, সেজন্য আপনাকে একটা দালাল হয়ে গরু কিনে দিল, সেটা ভিন্ন কথা। আর সেক্ষেত্রে আপনি 500 টাকা 1000 টাকা তাকে হাদিয়া দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের সমাজে এরকমটা কি চলছে? কথা বলেন, এরকম চলছে না। বরং ওই দালাল চেষ্টা করে কিভাবে আমি ওই যে মালিক গরু বিক্রি করছে আর যে গরু কিনে নিচ্ছে, উভয়কে ঠগানোর মাধ্যম দিয়ে কিভাবে আমি 1000 টাকা ইনকাম করব, সে চিন্তায় কিন্তু বর্তমানে দালালরা হাটে যায়। কথা বুঝতে পারছেন? এরকমটা করা সম্পূর্ণরূপে নিষেধ। বুখারী শরীফ সহ একাধিক হাদিসের কিতাব দ্বারা প্রমাণ, বিভিন্ন দালালির মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যতগুলো আছে, যেটা ইসলাম সাপোর্ট করে না, এরকম পন্থায় টাকা অর্জন করলে সেটা পাপাচারী পাপ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াত নাযিল করে বলে দিয়েছেন, তোমরা অপর একজন মুমিনের ধন সম্পদ বিল বাতিল, মানে ধন সম্পদ তোমরা অন্যায়ভাবে ভোগ করিও না। ইল্লা তারাদিম মিনকুম,
তবে সন্তুষ্ট চিত্তে সে যদি তোমাকে ভোগ করতে দেয় তাহলে তুমি ভোগ করতে পারবে, নচেত ভোগ করা তোমার জন্য জায়েজ হবে না। সম্মানিত উপস্থিতি, মুসলিম নজম এই কথাই বলছে। তাহলে বাজারে গেলে বিভিন্ন পাপাচারী, একটা বেগুন মনে করেন, বেগুনের মধ্যে পোকা আছে, ভালো বেগুনের মধ্য দিয়ে পোকা বেগুন বিক্রি করে দেয় না, কথা বলেন, দিচ্ছে। আমাদের বিশেষ করে আমের সময়ের কথা বলি, আমাদের কানসাট বাজারে যে আম, যে বড় বড় আমগুলো দেখতে খুব সুন্দর চমক লাগা, এ সমস্ত আমগুলোকে উপরে দেয়, আর নিচে দেয় কিন্তু খামখুট্টা যে সমস্ত আমগুলো আছে এগুলো দেয় নিচে। মানে দেওয়ার দ্বারা ঠিকা বিক্রি করবে, যিনি কিনে নেবেন সে ব্যক্তির যেন একটা চোখ লাগে, এই জন্য ভালো ভালো আমগুলো উপরে দেয় আর খারাপগুলো নিচে দেয়। এটা সম্পূর্ণরূপে ধোঁকা। একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক খাবারের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহ রসুল আঙ্গুল ঢুকালেন। আঙ্গুল ঢুকানোর সময়, ওই খাবার স্তূপে আঙ্গুল ঢুকানোর সময় সেখানে দেখলেন সেতে ভাব আছে। আল্লাহ রসুল বলছেন, মাহাজা, এটা কি? তো ওই সাহাবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আসমান থেকে বৃষ্টি হয়েছে, এজন্য এরকমটা হয়েছে। তা আল্লাহ রসুল বললেন যে তুমি যেটা ভিজে গেছে সেটাকে তুমি উপরে করলে না কেন? ভালোটাকে উপরে করলা আর খারাপটাকে তুমি নিচে করলা, যে জাতিকে তুমি ধোঁকা দিচ্ছ। তা আল্লাহ রসুল বলছেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, এরকম হারাম কাজ করার দ্বারা যে ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দিবে, আমার জাতিকে যে ব্যক্তি ধোঁকা দিবে, সে ব্যক্তি আমার উম্মত নয়, সে কখনো আমার উম্মত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, মুসলিম আজম, এজন্য শুধু গরুর ক্ষেত্রে নয়, শুধু জমিনের ক্ষেত্রে নয়, শুধু দলিল আদিল্লা জমির দলিলের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ব্যবসায়ী অথবা প্রত্যেকটা অর্থনীতি ব্যক্তি যিনি অর্থ উপার্জন করেন, সে উল্লেখিত পন্থা যদি হালাল পন্থা না হয়, অন্য পন্থা হয়, তাহলে সেই পন্থাটাই হচ্ছে হারাম পন্থা এবং অবৈধ উপার্জন করা পন্থা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের এমন কোনো মানুষ আছে কি যে মানুষটা বাজারে যাবে, যাওয়ার পরে হৃষ্টপুষ্ট উঁচু চূড়াওয়ালা শক্তিশালী এবং একটা মোটা সোটা দুইটা উট লাভ করবে, কোনো প্রকারের পাপাছাড়ি, অন্যায় হালাল, কোনো প্রকারের হারাম ছাড়াই, এবং সন্তানদের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ছাড়া, এরকম কোনো মানুষ কি পছন্দ করে? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, অবশ্যই আমরা সেটা পছন্দ করি। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজওয়ান, ধন সম্পদ অর্জন করার আরেকটা যেটা হলো যে আরেকটা পন্থা, সেটা হলো উত্তরাধিকার সূত্রে। মানে আপনি আব্বা আছেন, আপনি মারা গেছেন, আপনার সন্তান যারা রয়েছে, আপনার স্ত্রী যারা রয়েছে, বা আপনার পরিত্যক্ত যে সম্পদ রয়েছে, ওই সম্পদ ভক্ষণ করতে পারবে, সে অধিকার ভোগ করা। তো এই অধিকার ভোগ করতে গিয়ে, এখন সম্পদ ভোগ করতে গিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে এটা কিন্তু হারাম হয়ে যাবে। এখন মনে করেন আপনি মারা গেলেন না, তার আগে আপনার সন্তানদেরকে আপনি কি করলেন? মাটি লিখে দিয়ে দিলেন। এটা ইসলাম কখনো আপনার সাপোর্ট করে না। অথবা মনে করেন যে আপনার 5টা মেয়ে হয়েছে, একটাও ছেলে হয় নাই, ছেলে না হলে ধন সম্পদ আপনার ভাতিজারা পাই, এটা স্পষ্ট কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ। এখন আপনি আপনার ভাতিজারা যেন না পায়, সেজন্য আপনার কি করলেন? আপনার মেয়েদেরকে ধন সম্পদ লিখে দিয়ে দিলেন। এই যে মেয়েদেরকে ধন সম্পদ লিখে দিলেন, তাহলে অন্য ভাতিজাদের সাথে যে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল, রেহেমের সম্পর্ক ছিল, সেটা ছিন্ন হলো না? কথা বলেন, সেটা ছিন্ন হলো। তো বলছে এরকম অবস্থাগুলো সম্পূর্ণ রূপে এটা হারাম, অবৈধ। অথবা মনে করেন যে আপনার বোন আছে, এখন আপনার আব্বা আম্মা মারা গেছে, আপনার আব্বা আম্মা মারা গেলে আপনারা যেমন ধন সম্পদ সাথে সাথে ভাগ বন্টন করতে পারবেন। মানে একটা মানুষ মারা গেলে তার 4টা বিষয় থাকে, 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর যে বিষয়টা থাকে সেটা হলো তার পরিত্যক্ত সম্পদ যারা উত্তরাধিকার রয়েছেন এ সমস্ত ব্যক্তিদের মাঝে বন্টন করে দেওয়া, এটা জরুরি বিষয়। কিন্তু আপনার আব্বা মারা গেল, আপনার বোনেরা আছে, আপনি এখন ধন সম্পদ ভক্ষণ করছেন, আপনার বোনদেরকে দিচ্ছে না, 4 বছর 5 বছর এভাবে চলে যাচ্ছে। এই যে 4 বছর 5 বছর আপনি ভক্ষণ করছেন, আপনার বোনের মনে যে আপনি কষ্ট দিচ্ছেন, এই কষ্ট দেওয়াটা এটা হচ্ছে মায়ের গর্ভের যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন, যে আত্মীয়তা ছিল সেটা ছিন্ন করা হলো। এই ছিন্ন করা অবস্থাতে যতদিন আপনি ধন সম্পদ ভক্ষণ করবেন,
ততদিনই আপনি হারাম পন্থায় ভক্ষণ করবেন, যা করবেন সবই হারাম। এই হাদিস এটা স্পষ্ট প্রমাণ করে। তাহলে এরকম পন্থা অবলম্বন করে কোনো মানুষ যদি ধন সম্পদ ভক্ষণ করে, অর্জন করে, তাহলে সেটা সম্পূর্ণরূপে হারাম। এইরকম হারাম পন্থা ছাড়াই কোনো মানুষ যদি, বলছে আল্লাহ রাসূল বলছে, এরকম হারাম পন্থা ছাড়াই কোনো মানুষ যদি দুইটা হৃষ্টপুষ্ট উট লাভ করতে চায়, লাভবান করতে চায়, তাহলে সে ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও এরকম হৃষ্টপুষ্ট দুইটা উট সম পরিমাণ? সাহাবা ইকরাম সকলেই বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই চাই। তখন আল্লাহ রাসূল বললেন, ইউহিব্বু যালিকা ক্বালাল ফুলানিন ইয়াদু আহাদুকুম ইলাল মসজিদ। তাহলে প্রত্যেকটা মানুষ যারা এরকম সকাল সকাল বাজারে গিয়ে হৃষ্টপুষ্ট দুটো উট যারা চায়, এই প্রত্যেক চাওয়া মানুষদের জন্য জরুরি হলো তারা যেন সকাল সকাল মসজিদে আসে। তারা সকাল সকাল মসজিদে এসে ফায়াতাআল্লামা আয়াতাইনি, এসে তারা দুইটা আয়াত শিক্ষা লাভ করবে। মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোনটা? কথা বলেন। আল্লাহর কিতাব হচ্ছে আল কোরআন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যেই ব্যক্তি সকাল সকাল মসজিদে এসে দুইটা আয়াত শিক্ষা লাভ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা হৃষ্টপুষ্ট শক্তিশালী এবং খুবই দামি উট তাকে দান করবে। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজম, তারপরে আল্লাহ রাসূল বলছেন খায়রুন লাহু মিন নাকাতাইনি, ওই উক্ত দুইটা উটের চেয়ে সবচেয়ে দামি মূল্যবান সে সম্পদ অর্জন করলো। ওয়া সালাসুন খায়রুম মিন সালাসিন, আর কোনো মানুষ যদি সকালবেলা মসজিদে এসে তিনটি আয়াত যদি সে শিক্ষা লাভ করে, তাহলে হৃষ্টপুষ্ট তিনটি উট সে লাভ করলে সে পেলে যেমন খুশি হবে বা লাভবান হবে, ঠিক এই তিনটা আয়াত শিক্ষা করার দ্বারা তার চেয়ে বেশি উত্তম হবে। ওয়া আরবাউন খায়রুন মিন আরবাইন, কোনো মানুষ যদি সকালবেলা মসজিদে এসে চারটা আয়াত পাঠ করে, তাহলে চারটা হৃষ্টপুষ্ট উট যেভাবে সে লাভবান করবে, সেই আয়াত চারটা পাঠ করলে সেরকম চারটা উটের সম পরিমাণ সে সওয়াব পাবে। ওয়ামান আদাদু হুন্না মিনাল ইবলি, আল্লাহ রাসূল বলছেন এভাবে করে সকালবেলা মসজিদে এসে যতটি সে আয়াত পাঠ করবে, ততটি সে একটি আয়াত সম পরিমাণ সে একটা উট কুরবানি করা বা একটা উট লাভবান করার সমান সে সওয়াব পাবে। হাদিসটা বুঝতে পারলেন? হাদিসটা বুঝতে পেরেছেন তো? সম্মানিত উপস্থিতি মুসলিম নওজোয়ান, সকালবেলা মসজিদে এসে একটা আয়াত পাঠ করলেই আল্লাহর রাস্তায় উঁচা এবং উঁচু কুজওয়ালা এবং মোটা সোটা একটা উট কুরবানি করার সওয়াব পাবেন। তো এর চাইতে আর বড় সওয়াব পাওয়ার আছে? কথা বলেন। তাহলে আসছেন না যে? জবাব দিবেন কার কাছে? আল্লাহর কাছে। বাকিটুকু আপনাদের ইচ্ছা। কথা বুঝতে পারছেন? এশারের পরে বসে থাকি, কেউ থাকে না, চলে যান। হ্যাঁ, কথা বুঝতে পারছেন কি? ফজরের পরও যদি শিখতে চান, আমি ফজরের পর 20 মিনিট সময় দেব। যদি ফজরের পর কেউ শিখতে চান, সময় যদি না পান, এশারের পরে সময় করা হয়েছে আপনাদের জন্য। কারণ অনেক মুসল্লি আছেন যিনারা ফজরের আগেই চলে যান, এরকমটা আছেন না? তো অনেক মুসল্লি আছেন ফজরের আগেই চলে যান। আমি ওই সমস্ত মুসল্লিদেরকে ফজরের সময় জামাতে পাই না, কারণ তিনারা যেহেতু কাজে চলে যান, বিভিন্ন জায়গায় তারা নামাজটা পড়ে নাই। তো যেহেতু সকালবেলা, দুপুরবেলা আর মাগরিবের পর যেহেতু আপনারা মরে যান, যেহেতু কাজ ধরেন, আবার কাজ করে যে টাকাগুলো সেগুলো পান, আপনারা বন্টন করেন, তো বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে থাকার কারণে আমি আপনাদের সময় করেছি এশারের পরে। তাহলে এশারের পর সময় করা এটা মূলত আমার জন্য না আপনাদের জন্য? আপনাদের জন্য। তারপরও যদি এশারের পরে না আসেন, এটা দুঃখটা আমার নাকি আপনাদের? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। স্পষ্ট কোরআনের আয়াত, ওয়ালিল্লাহিল মাসাজিদ, মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর ঘর। শুধু কাবা ঘর বলবেন আল্লাহর ঘর, আর এই সমস্ত মসজিদগুলো আল্লাহর ঘর নয়, বিষয়টা এরকম নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসাজিদ ব্যবহার করেছেন। মসজিদ এক বচন আর মাসাজিদ হচ্ছে বহু বচন। পৃথিবীতে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য যে সমস্ত খানকাগুলো তৈরি করা হয়, মসজিদ তৈরি করা হয়, এই যাবতীয় মসজিদগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কথা বুঝতে পারছেন? অতএব কাবা ঘরে গেলে সওয়াব পাবেন, আর মসজিদে নববীতে গেলে সওয়াব পাবেন, আর বাইতুল মুকাদ্দাসে গেলে সওয়াব পাবেন, আর চরমোহনপুর নিচপাড়া জামে মসজিদে আসলে সওয়াব পাবেন না। বিষয়টা এরকম নাকি? বিষয়টা এরকম নয়। এখানে স্পষ্ট ব্যাপক হাদিস, ব্যাপক শব্দ উচ্চারণ করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মা ইজতামা কওমুন, সম্প্রদায়ের কিছু মানুষ যখন এক জায়গায় জমা হয়, ফি বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহি, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো ঘর রয়েছে, মসজিদ রয়েছে, এই মসজিদ সমূহের কোন একটা মসজিদে যখন তারা একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তারা তিলাওয়াত করার জন্য। তিলাওয়াত করা মানে পড়া, পড়তে শিখা, পড়ানো। কথা বুঝতে পারছেন? তিলাওয়াত করা মানে আপনি পড়ে আছেন, পড়তে পারছেন, মসজিদে পড়তে আসলেন, তিলাওয়াত করার জন্য আসলেন, অথবা আপনি শিখছেন না, শিখতে পারেন নাই, অথবা শিখতে আসলেন, অথবা কোনো একজন আলেম শিক্ষিত মানুষ কোরআন শিক্ষা দেওয়ার জন্য আসলেন। এই তিন শ্রেণীর মানুষেরই কথা বলছেন, যে সমস্ত ব্যক্তিবর্গ একত্রিত হওয়ার পরে কোরআন তিলাওয়াত করছে, কোরআন তিলাওয়াত নিজে শিখছে, কোরআন তিলাওয়াত অপর মানুষকে শিক্ষা দিচ্ছে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে শিক্ষা পাঠদান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ফেরেশতা তাদের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সাকিনা নাজিল করেন। সাকিনা শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি। সাকিনা শব্দের অর্থ হলো শান্তি, প্রশান্তি। শান্তি প্রশান্তি তো বুঝি নাকি? গত 2-3 দিন আগে কারেন্ট ছিল না, মনের ভিতরে কেমন অশান্তি ছিল না? কথা বলে। কিন্তু গত রাত্রে কারেন্ট না থাকলেও জানালাগালা খুলে দিলে কেমন প্রশান্তি, বাতাস আসছে, আসেনি? কথা বলেন। অথবা মনে করেন বাড়ির ভিতরে না থাকলেও রাস্তা দিয়ে হাঁটলেও যে বাতাস আসছে, ওই বাতাস আসার দ্বারা আপনার ভিতরে একটা শান্তি দিয়েছে, তাহলে এই শান্তি আপনি লাভ করবেন। তাহলে বাড়িতে গেলে শান্তি আছে জি ভাই? কথা বলেন। কয়জন আছেন তার স্ত্রী কিনে শান্তিতে? বলেন তো। কথা বুঝতে পারেননি মনে হয়। কয়জন আছেন আপনাদের যে আপনাদের অন্তরঙ্গ, সে জীবন সঙ্গিনী, সে স্ত্রীকে নিয়ে কয়জন সুখে আছেন? আপনি দেখেন তো, যাচাই বাছাই করে দেখেন তো, কয়জন এমন আছেন যে তার সন্তানদেরকে নিয়ে খুব শান্তিপূর্ণ জীবন গঠন করছেন? দেখেন তো। দেখতে পান না রাত্রে কোথায় পালিয়ে যায়, কিভাবে কি হয়, আইসা মোড়লদেরকে বলে, হুজুরকে বলে, গ্রামের মানুষকে বলে, তারপরে বিভিন্ন জন বিভিন্ন আত্মসাৎ করে, কে গাঞ্জা খায়, কে তারি খায়, কে নেশাদার দ্রব্যের সাথে জড়িত আছে না এরকম? সম্মানিত উপস্থিতি মুসলিম, বিভিন্ন দিক থেকে বর্তমান সময়ের যদি আমরা পারিবারিক অবস্থাটা দেখি তাহলে আমরা প্রতীয়মান হই। একজন মানুষ তার স্ত্রী নিয়ে শান্তিতে নেই, একজন মানুষ তার সন্তানদেরকে দিয়ে শান্তিতে নেই, একজন মানুষ তার প্রতিবেশীকে নিয়ে তেমন শান্তিতে নেই। সম্মানিত উপস্থিতি মুসলিম আজম, ইসলাম বলছে, হাদিস বলছে, ওই সমস্ত কিছুকে ত্যাগ করে তুমি যদি কোরআনকে শিক্ষা অর্জন করার জন্য আসো, কোরআন শিক্ষা নিজে করো এবং অপরকে শিক্ষা দেওয়ার জন্য যদি মসজিদে আসো, তাহলে হাদিস স্পষ্ট সহিহ হাদিস দ্বারা আমরা প্রতীয়মান হই, আল্লাহ রাসূল বলছেন সে একটা শান্তিপূর্ণ জীবন লাভ করবে। আলহামদুলিল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতি মুসলিম আজম, বাহানা দিবেন বাড়িতে খুব টেনশন, এরকম বাহানা দিবেন জি ভাই? কথা বলেন। কথা বলেন না কেন? বাহানা দেওয়ার কিছু নাই ভাই, বাহানা দিবেন দেন, অস্থায়ী জীবন, আজ আছেন কাল নেই। কথা বুঝতে পারছেন? এভাবে চলে যাবেন বাহানা দিতে দিতে, তার বাহানা দিতে দিতে, কখন হুট করে মালাকুল মাউত এসে আপনার জীবনটা নিয়ে চলে যাবে, তখন কি করবেন? সমস্ত কিছু পড়ে থাকবে ভাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, পারিবারিক সামাজিক সমস্ত কিছু সে অরাজকতা এবং অশান্তিমূলক অবস্থাকে ত্যাগ করে সে শান্তিপূর্ণ অবস্থা লাভ করার জন্য অবশ্যই কোরআন শিক্ষা অর্জন করতে আমাদেরকে মসজিদে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহ রাসূল বলছে, ওয়াগাশিয়াতুহুমুর রাহমাতু, রহমত দ্বারা
দয়া দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাদেরকে ঘেরাও করে দেন। ওয়া হাফাতহুমুল মালাইকাতু, আর ফেরেশতা সমূহ সেই রহমতের পরব দ্বারা, সেই রহমতের পাখা দ্বারা তাদেরকে বেষ্টন করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আর আল্লাহর আরশে যে সমস্ত ফেরেশতা সমূহ রয়েছে ওই সমস্ত ফেরেশতাদের মাঝে এই কোরআন তিলাওয়াতকারী ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করেন। আল্লাহর আরশে যদি এই সমস্ত ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হয়, ওরা ভালো না খারাপ? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, কেমন ভালো একটু বুঝাই। মানুষ মারা যায় দুই ধরনের আছেন। কয় ধরনের? দুই ধরনের, ভালো আর মন্দ। কথা বলেন, ভালো আর মন্দ। তাহলে ভালো যে সমস্ত ব্যক্তি, এদের যখন জানকে কবজ করা হবে, সূরা নাজিয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহ যে যারা ভালো মানুষ হবে ওদের জানকে যখন কবজ করা হবে, আয়ত্ত করা হবে, মা খালারা যেমনভাবে ওই আটা সানে না, রুটি পাকার জন্য আটা সানে না, ওই আটার মধ্যে চুল থাকলে, সানা আটার মধ্যে চুল থাকলে চুল বের হয়ে আসতে কষ্ট হবে না নরম হবে? সহজ হবে না? তা আল্লাহ রাসূল বলছে মুমিন বান্দা যারা হবে, ভালো মানুষ যারা হবে, ওদের আত্মাটা ঠিক সেভাবে চুল আটা থেকে যেভাবে চুল মা খালারা বের করে, ওভাবে জিব্রাইল মালাকুল মাউত ওভাবে টেনে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পরে ওখানে একদল ফেরেশতাকে দিবেন। ওই একদল ফেরেশতা জান্নাতি পোশাক পরে এবং সুগন্ধি ব্যবহার করে ওই সমস্ত ফেরেশতারা আসবে। যখন রূহটাকে বের করে ওই পুরিয়াতে, মানে কাপড়ের মধ্যে যখন পুরিয়া করে বাঁধবেন, সাথে সাথে সারা পৃথিবী তার সুগন্ধিতে ছড়িয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সারা পৃথিবীতে তার সুগন্ধিতে ছড়িয়ে যাবে। ছড়িয়ে যাওয়ার পরে এখন ওই ছড়িয়ে যাওয়ার দ্বারা সমস্ত পৃথিবীর যত সৃষ্টি আছে মানুষ বাদ দিয়ে সমস্ত সৃষ্টি তার জন্য সুনাম করতে লাগে, তার ভালো নাম করতে লাগে যে সে অমুকের ছেলে, অমুক খুব সুনাম এবং খুব ভালো মানুষ সে গেল। সম্মানিত উপস্থিতি, এভাবে পর্যায়ক্রমে ফেরেশতা রয়েছে। মনে করবেন শুধু পৃথিবীতে ফেরেশতা আছে, বিষয়টা এরকম নয়। সৌরজগৎ দেখেন, সৌরজগতে যতগুলো গ্রহ উপগ্রহ রয়েছে, নক্ষত্র সূর্য রয়েছে, সমস্ত গ্রহ উপগ্রহগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা প্রত্যেকটা স্তরে স্তরে একাধিক কোটি কোটি ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। ওই সমস্ত ফেরেশতাদের মাঝ দিয়ে যখন ওই মালাকুল মাউতের ওই দলটা সে রূহটাকে নিয়ে যাবে, আর সবাই শুধু আহলান সাহলান বলতে থাকবে। আহলান সাহলান মানে বুঝেন? আহলান সাহলান মানে প্রধানমন্ত্রী আমাদের যদি এই চরমোহন নিচ পাড়ে আসে, সবাই অভ্যর্থনা জানাতে বিশ্ব রোড থেকে সব লাইন হয়ে দাঁড়ায় না? কথা বলেন? ঠিক এভাবে ওই আত্মাটা, ভালো আত্মাটাকে গ্রহণ করার জন্য সবাই আহলান সাহলান মারহাবান বলে সবাই উৎসাহ দিতে থাকবে। এভাবে করে যখন প্রথম দরজাতে নিয়ে যাওয়া হবে, প্রথম দরজাতে নিয়ে যাওয়ার পরে ওই সমস্ত ফেরেশতারা তখন যারা দরজার উপরে, যারা দরজার পাহারাদার আছে, ওই সমস্ত দরজা পাহারাদার ফেরেশতাদেরকে সালাম দিয়ে বলা হবে দরজাটা খোলো। তখন ওরা বলবে কে? বলছে অমুকের জান কবজ করে নিয়ে আসা হয়েছে। তা আল্লাহর কি অনুমতি আছে? তারা বলবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি আছে। আল্লাহর অনুমতি কি আছে? মানে এরকম করে জিজ্ঞাসা করবে। তখন আল্লাহর অনুমতি থাকলে তখন ওই দরজা খোলা হবে, প্রথম আসমানে দরজা খোলা হবে। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান খুলতে খুলতে আল্লাহর আরশের নিচে একটা ইল্লিন নামক স্থান আছে। ওই ইল্লিন নামক স্থানটাতে মুমিন যারা ভালো মানুষ, ওই সমস্ত মানুষদের আত্মা ওখানে লিপিবদ্ধ করা হয়। একটা তক্তা রয়েছে, সিলট যেটাকে বলে, কথা বুঝতে পারছেন? এরকম তক্তাতে ওই সমস্ত ভালো মানুষদের নামটা লিপিবদ্ধ করা হয়। নাম লিপিবদ্ধ করার পরে এদিকে কিন্তু দাফন কাফন চলছে, কথা বুঝতে পারছেন? এদিকে দাফন কাফন চলছে। দাফন কাফন করার পরে এবার যখন তাকে নিয়ে যাওয়া হয়, গোরস্থানে রাখা হয়, তখন ওই রূহটাকে আবার ফিরিয়ে দেওয়া হয়। কথা বুঝতে পারলেন? রূহ ফিরিয়ে দেওয়ার পরে এবার তার সাথে ভালো আচরণ করা হয়। যাই হোক, যে কথাটা বলতে যাচ্ছিলাম, ভালো আত্মার নাম আল্লাহর আরশ পর্যন্ত হয় এবং সে যে ভালো, সে ভালোটা সুনামটা খুব ভালোভাবে হয়। এবার যারা খারাপ আত্মা, এ সমস্ত খারাপ আত্মাদেরকে যখন বের করবেন, বের করার সময় হাতুড় দ্বারা পিটাতে শুরু করবে, পায়ের পাতা থেকে হাতুড় দ্বারা পিটাতে শুরু করে মাথার এদিক দিয়ে খুব কষ্ট, ক্লিষ্ট এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে সে আত্মাটাকে বের করা হবে। এভাবে আত্মাটাকে যখন বের করে সেই জাহান্নামের একদল ফেরেশতাকে মালাকুল মাউত দিবে, সাথে সাথে তার যে একটা দুর্গন্ধ রয়েছে, সে পচা দুর্গন্ধতে সারা পৃথিবী ছেয়ে যাবে। সারা পৃথিবী ছেয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ তার জন্য অকল্যাণের দোয়া করবে, তার জন্য খারাপের দোয়া করবে, হায় আফসোসের দোয়া করবে। এভাবে করতে করতে যখন তাদেরকে সে প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়ার পরে ওখানে বলা হবে এটা কে? তখন বলবে অমুকের আত্মা।
তো ওকে নিয়ে যাওয়ার জন্য কি আল্লাহ তাআলার অনুমতি আছে? তখন বলবে না, আল্লাহ তাআলার অনুমতি নেই। তখন ওই ফেরেশতারা দরজা খুলবে না। যখন ও প্রথম আসমানে দরজা খুলবে না, তখন তাদেরকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে এসে 7 তবক জমিনের নিচে, সূরা ইল্লিন মানে ইল্লিন এবং সিজ্জিন, ওইটা আম্পারের একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওই সিজ্জিন 7 তবক জমিনের নিচে একটা সিজ্জিন নামক জায়গা আছে, সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়া হবে। সেখানে তার সে আত্মাটাকে রাখা হবে। সেখানে শুধু আগুন আর আগুন, সেখানে শুধু অশান্তি অশান্তি, মানে জাহান্নামের ওটা একটা টুকরো, ওই জাহান্নামের টুকরোতে তার আত্মাটাকে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে সে কিয়ামত পর্যন্ত কষ্ট পেতে থাকবে। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তাহলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, দুনিয়াতে যদি আপনি ভালো মানুষ হতে চান, তাহলে কোরআন শিক্ষা করার বিকল্প কোনো পথ আছে? কথা বলেন, বিকল্প কোনো পথ নেই। কোরআন শিক্ষা অর্জন করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত যদি আপনি সুনামওয়ালা হতে চান, যদি আপনি সম্মানী হতে চান, যদি নিজেকে সম্মানিত এবং আল্লাহওয়ালা বানাতে চান, তাহলে এই কোরআন শিক্ষা করার বিকল্প কোনো পথ নেই। যতই পথ থাকুক না কেন, যতই আপনি ধন সম্পদ দেন না কেন, যত আপনি কড়াভাবে ঈমান আনেন না কেন, যত আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না কেন, যত প্রকারের ভালো কাজ করুন না কেন, সব পৃথিবীর সমস্ত ভালো কাজের আগে সর্বপ্রথম যে ভালো কাজটা আপনার আমার জন্য করা জরুরি, সেটা হলো আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। এটার বিকল্প কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভালো আত্মাটাকে, ভালো মানুষটা আল্লাহর আরশে নিয়ে গিয়ে সেখানে গিয়ে সুনাম করবে, তার নাম এবং ভালো নাম করবে, এর চাইতে আর সৌভাগ্যবানের কিছু নেই ভাই। এটা ওখানে সুনাম হওয়া মানে কি, সে ব্যক্তি জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেল, এখানে কোনো প্রকারের সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস দ্বারা প্রমাণ করেন। উল্লেখযোগ্য আরেকটা হাদিস বলে আমি আমার আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ, বিতৌফিকি ইল্লা বিল্লাহ। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারান। রাওয়াহু মুসলিম। 817 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিছু কওমকে, সম্প্রদায়ের মানুষদেরকে সম্মানিত করেন, উঁচু শিখরে পৌঁছে দেন এবং সর্বশ্রেষ্ঠ সম্মানওয়ালা জীবন দান করেন ওই সমস্ত কওমদেরকে, যে সমস্ত কওমরা কোরআন শিক্ষা লাভ করে। বিহাযাল কিতাব মানে আল কোরআন, আল কোরআনের দ্বারা একটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতি শিখরে পৌঁছে দেন, একটা জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দান করেন। একটা জাতি কিভাবে, পৃথিবীর বুকে জাতি কিভাবে উন্নতি শিখরে পৌঁছতে পারে, তার পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। সে পন্থাটা হলো কোরআন শিক্ষা লাভ করা। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আজকে বিধর্মীরা আমাদের গ্রাম থেকে, মনে করেন গ্রাম থেকে যারা বাইরে গেছেন, বিদেশে যারা আছেন, কোরিয়া বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, বা যেখানে বলেন না কেন, ওখানে যে সমস্ত মানুষরা আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছেন, ও সমস্ত ভাইয়েরা এসে খুব কথা বলে যে ভাই ওখানে হেভি শান্তিপূর্ণ জীবন, বিশেষ করে রাস্তাঘাটের দিকটা আমরা খুব শান্তিতে আছি। কথা বুঝতে পারছেন? ওখানে রাস্তাগুলো খুব পরিষ্কার। আচ্ছা বলেন তো, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ? আপনারা হাদিস পড়েননি? আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বলেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাহলে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছোঁচা পড়ে আছে যেটা মানুষকে কষ্ট দেয়, একটা ইঁদুর পড়ে আছে, অথবা একটা শ্রীগাল মোড়ে পড়ে আছে, আপনি রাস্তা দিয়ে মানুষ যাচ্ছেন, ওখানে দুর্গন্ধ ছড়ছে, আর ওই দুর্গন্ধটা ছড়ার দ্বারা ওইখানে অবস্থান করা যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষের কাছে তার একটা দুর্গন্ধ পৌঁছার কারণে একটা রোগ ব্যাধি ভিতরে সৃষ্টি হচ্ছে। বলেন তো, ওই জিনিসটা অপসারণ করা, সরিয়ে দেওয়া দায়িত্ব এটা ইসলাম দেয় নাই? কথা বলে নাই? ইসলাম কি দেয় নাই? তাহলে ইসলাম আপনাকে স্পষ্টভাবে বিধান দিল, কিন্তু আপনি তো কোরআন পড়েন নাই।
কোরআন পড়লে, ইমানের গুরুত্ব বুঝলে, মুমিনের গুরুত্ব বুঝলে, রাস্তার যে অধিকার রয়েছে, এ সমস্ত বিষয়গুলো যদি আপনারা বুঝতেন, আমরা যদি বুঝতাম, তাহলে আজ বিদেশের দিকে নয়, বরং হাদিস যেভাবে আমাদের চলতে বলছে, কোরআন যেভাবে আমাদের চলতে বলছে, সেভাবে যদি আমরা চলতাম, তাহলে সেই কোরিয়ার রাস্তাগুলো, কাতার, কুয়েতের রাস্তাগুলো যেভাবে চলচল চকচক করে, ঠিক আমাদের চন্মোহনপুরের নিচপাড়ার রাস্তাগুলো আজ চকচক করতো। কিন্তু আফসোসের বিষয়, কথা বুঝতে পারছেন? আফসোসের বিষয়, আমরা কিতাবুল্লাহ পড়ি নাই, আল্লাহর কিতাবকে জানতে চাই না, আল্লাহর কিতাবকে জানার জন্য আমরা চিন্তাও করি না। হিসাব আছে আপনার? এখানে স্পষ্ট ভাষা বলেছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। মানে কি? পবিত্রতা নয়, আপনার ঈমানই নাই। আপনি কি একবার ভেবে দেখেছেন? নামাজ পড়ে আপনি কি করবেন? হজ করে আপনি কি করবেন? সিয়াম রেখে, রোজা রেখে আপনি কি করবেন? যা দান খয়রাত করে কি করবেন? আপনার রাস্তাতে একটা আবর্জনা পড়ে আছে, সেটা পরিষ্কার করার জন্য আপনি সে কাজটা করছেন না, আপনার ঈমানই তো না। আপনাকে এটা স্পষ্ট ভাষা প্রমাণ করছে। সম্মানিত উপস্থিতি, মুসলিম নওজোয়ান, হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণ পেয়েছি। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ সারা জীবন পাপ কাজ করেছে, সারা জীবন পাপ কাজ করেছে, কোনোদিন সে ভালো কাজ করে নাই, কিন্তু সে ব্যক্তি তার জীবনে একটা মাত্র কাজ করেছে, সেটা হলো ইমাতাতুল আযা। মানুষ চলমান যেটা রাস্তা, সে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সে সরিয়ে দিয়েছে। ইট পড়ে আছে, সরিয়ে দিয়েছে। কাঁটা পড়ে আছে, সরিয়ে দিয়েছে। এই যে মানুষের কাছে কষ্ট পৌঁছায়, এরকম যে সমস্ত বস্তুগুলো আছে, সেগুলো সরিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সারা জীবন পাপ কাজ করা ওই মানুষটা তার জীবনে মাত্র একটা ভালো কাজ করার কারণে তাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে কম বড় কথা বলেন? তাহলে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে ঈমান। কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়ে মানুষের জন্য রাস্তাকে পরিষ্কার করে দেওয়া, এটা রাস্তার হক, মানুষের অধিকার। মানুষের এক মুমিন আর এক মুমিনের উপরে যতগুলো অধিকার রয়েছে, 6টা অধিকারের মধ্যে উল্লেখযোগ্য একটা অধিকার হচ্ছে তাকে রাস্তা সম্প্রসারণ করে দেওয়া, রাস্তা তাকে ফাঁক করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, মুসলিম হজম, তাহলে আল কোরআন এবং রাসূলের মুখবাণী, মুখরচিত সেই উল্লেখযোগ্য শ্রেষ্ঠ বাণী, ওই সমস্ত বাণীগুলো আজকে আমরা জানছি না, পড়ছি না, শিখছি না। আমরা আমাদের সন্তানদের ব্যাপারে শিক্ষা দিচ্ছি না, অথবা আমরা নিজেরাও সেগুলো আমল করার ব্যাপারে আমরা উৎসাহিত হচ্ছি না। ফলে আজকে আমরা বিধর্মীদের অবস্থা দেখছি। ওরা কিন্তু এগুলো মানে কোরিয়াতে আছে, আমি মাঝে মাঝে কথা হয়, চকপাড়াতে যখন ছিলাম, আমার অনেক বন্ধু ছিল, ওদের সাথে কথা হয়। ওরা কি বলছে জানেন? বলছে কোরিয়াতে আজ 8 বছর থেকে আছি, চুরি কাকে বলে এটা জানি না। কি বুঝতে পারলেন? চুরি কাকে বলে এটা জানি না। কিন্তু বাংলাদেশে চুরি হয় না? মসজিদে চুরি হতে বাকি আছে, কথা বলেন? মসজিদ থেকে জুতা হারিয়ে যায়, আশ্চর্য কথা। একটা মসজিদে একটা ঘড়ি হারিয়ে যায়, মসজিদ থেকে একটা ঘড়ি। আপনার ধর্মী একটা ভয়ও হয় না? আরও আশ্চর্য হবেন, মসজিদে মরার ভয় কম আসে, ঠিক না? কিন্তু গোরস্থানে গেলে তো মরার ভয় আসে না? সম্মানিত উপস্থিতি, ওই গোরস্থানে যে তার আছে, ওই তারগুলো চুরি হয়ে যায়। আফসোসের কথা নয় জি ভাই, কথা বলেন? চকপাড়াতে যখন ছিলাম, ওখানে গোটা মানে পুরো গোরস্থানটাকে ঘিরে মাটির তল দিয়ে ওই তারের লাইন দেওয়া হয়েছে। আর ওই লাইনগুলো গোরস্থান থেকে সে তারগুলো চুরি করে নিয়েছে। তাহলে এর চাইতে হতভাগা জাতি আর কেউ আছে? কথা বলেন? তাহলে কোরআন তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, চুরি করলে তোমার হাত কাটা যাবে, চুরি করলে তোমাকে জাহান্নামে যাওয়া হবে, চুরি করলে তোমার ঈমান থাকবে না, চুরি করলে তোমার মুসলমানিত্ব থাকবে না। স্পষ্ট সতর্কবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। স্পষ্ট সতর্কবাণী তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছে। কিন্তু আফসোস, আজকে আমরা ওই সমস্ত বিধানগুলো, ওই সমস্ত কিতাবগুলোতে আমরা পড়ি না। কিতাব, আল্লাহর কোরআন কিতাব যদি আজকে আমরা পড়তাম, সে কিতাব পড়ে যদি বিধানগুলো আমরা জানতাম, নিজের জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় প্রত্যেকটা অঙ্গনে আজকে আমরা উন্নতি জীবন লাভ করতাম। ফলে এক সময় আমরা সারা পৃথিবীর বুকে উন্নত জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। যেমনটা আজকে ইহুদি, খ্রিস্টানরা, বৌদ্ধরা, আজকে অন্য ধর্মের মানুষরা বিভিন্ন রাষ্ট্রে, তারা রাষ্ট্রীয়ভাবে আজকে পৃথিবীর বুকে উন্নতির শিখরে পৌঁছেছে। অন্য কোনো কারণে নয়, ওরা এগুলোই ওরাই করছে। দেখেন, আরেকটা বিষয় ওরা বলে থাকে, আরেকটা কি, সেটা হলো খাদ্যে ভেজাল দেওয়া।
বাংলাদেশে এমন কোনো খাদ্য নাই, হয়তো বা ছুটির স্বাদটা মনে হয় ভালো আছে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো হয়তো বা হাতে গোনা কয়েকটা বিষয় খালি ভালো আছে। তাছাড়া আমরা যাহা কিছু খাই বা যাহা কিছু চোখ দিয়ে দেখছি সমস্ত কিছুতে আর কি ভেজাল দেওয়া। তো সমস্ত কিছুতে ভেজাল দেওয়া ইসলাম কি নিষেধ করে নাই? কথা বলেন, ইসলাম নিষেধ করেছে। ভেজাল দেওয়া হারাম। কোনো মানুষ ভেজাল দিয়ে জাতিকে ধোঁকা দিলে সে আমার উম্মত নয়। কোনো মানুষ যদি জাতিকে ধোঁকা দেয়, ভেজাল দেয়, তাহলে সে ব্যক্তির জন্য জাহান্নাম অপরিহার্য। তার জন্য একাধিক আয়াত নাজিল করে আল্লাহ তাআলা কিতাবুল্লাহতে বলে দিয়েছে। কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমরা পালন করছি না। অথচ আজকে খ্রিস্টান রাষ্ট্রগুলোর দিকে দেখেন, ওই সমস্ত রাষ্ট্রগুলো আজকে এই সমস্ত বিধানগুলো পালন করতে গিয়ে তারা আজকে পালন করে রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর বুকে উন্নত জীবন তারা লাভ করে আছে এবং তারা অর্থনৈতিকভাবে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্থানে তারা গেছে। তো যাই হোক, যে কথাটা বলতে যাচ্ছিলাম, কোনো মানুষ যদি আল্লাহর কিতাবুল্লাহ আল কোরআন পড়ে, তাহলে রাষ্ট্রীয়ভাবে, সমাজভাবে এবং পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে সর্ব অঙ্গনে সে ব্যক্তি উঁচু জীবন লাভ করবে, শ্রেষ্ঠ জীবন লাভ করবে। অর্থনৈতিক হোক অথবা চলাফেরা হোক, সর্ব অঙ্গনে সে একটা নিরাপদ জীবন এবং উন্নত জীবন লাভ করবে। এই কথা এই হাদিস দ্বারা প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, নিশ্চয় এই কিতাব দ্বারা কিছু কিছু সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জাতি এবং উন্নতির জীবনে পৌঁছে দিবে। ওয়া ইয়াদাউ বিহি আখরানে, আর অন্য জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দ্বারা নিচে নামিয়ে দিবে। অর্থাৎ যে সমস্ত জাতিরা কিতাবুল্লাহ আল্লাহর কোরআন মানবে না, আল্লাহর কোরআন শিখবে না, আল্লাহর কোরআন বাস্তবায়ন করবে না, এ সমস্ত ব্যক্তিদের জন্য জীবন লাঞ্ছিত, অবদস্ত এবং বেইজ্জতিমূলক এবং সর্বনিকৃষ্ট জীবন লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি, বলি আল্লাহুম্মা আমিন। আল কোরআন কিতাবুল্লাহ আমরা যেন শিক্ষা লাভ করতে পারি এবং তদনুযায়ী আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন, বলি আল্লাহুম্মা